৩,৪০০ কোটি টাকা বাঁচানোর জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী বলছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ৩ দিনের মধ্যে দাম বৃদ্ধির শুনানি বাতিল না করলে আন্দোলনের হুমকি দিয়েছে তারা। নতুন শিল্পে গ্যাসের দাম দ্বিগুণের বেশি বৃদ্ধির পেট্রোবাংলার প্রস্তাবের উপর শুনানি চলছে। এই প্রস্তাবের বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। হয়েছে বিক্ষোভ ও মানববন্ধন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির আয়োজনে গ্যাসের দাম বৃদ্ধির উপর শুনানি শুরু হয় রাজধানীর বিয়াম মিলনায়তনে, যেখানে পেট্রোবাংলা নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটর বা ক্যাপটিভে সরবরাহ করা গ্যাসের দাম ৩০ ও ৩১ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দেয়। নতুন শিল্প এবং ক্যাপটিভ শ্রেণীতে ৭৫ টাকা শুনানিতে ব্যবসায়ী ও গবেষকরা দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে বলেন, এই হারে গ্যাসের দাম বাড়লে শিল্পের উৎপাদন ব্যাহত হবে, বাড়বে আমদানি নির্ভরতা। এটা যদি পাস হয় আমাদের দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সুতরাং প্রস্তাব তো আপনারা করেছেন, এখানে যে প্রস্তাব তো হয়েছে এই কমিশন জুলাই আন্দোলনে পারে না, আপনারা এটা বন্ধ করেন। যে যখন প্রস্তাব উত্থাপিত হবে অন্ততপক্ষে দুইটা জিনিস জানতে চাই আমরা। আপনারা যে সমন্বয় বলেন, বৃদ্ধি বলেন না, এইটার জনগণের মধ্যে তার প্রতিক্রিয়া কি হবে এবং অর্থনীতিতে তার প্রতিক্রিয়া কি হবে। ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে ৩,৪০০ কোটি টাকা বাঁচানোর জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী। পেট্রোবাংলা যেসব কথাগুলো বলেছে এই পরিবর্তিত পরিস্থিতি আগে হলে তাদের প্রতি করুণা হতো, এই পরিবর্তিত পরিস্থিতিতে মনে হয় তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র বিআরসির হিসেবে যে 15% ভ্যাট যে আমদানি পর্যায়ে নেওয়া হচ্ছে তাতেই ৩,৫০০ কোটি টাকা আমাদের কাছ থেকে বেশি নিয়ে যাওয়া হচ্ছে। ওটা যদি বাদ দেওয়া হয় তাহলে পেট্রোবাংলার এই প্রস্তাব আনা লাগে না। শুনানি চলার সময় বাইরে চলে বিক্ষোভ ও মানববন্ধন। এতে অংশ নেন ক্যাবসহ বিভিন্ন ভোক্তা প্রতিনিধি। গ্যাসের মূল্যবৃদ্ধি শুনানি স্থগিতের দাবি তাদের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।